আসসালামু আলাইকুম। আমার পাশে যে আইডিটা দেখতে পাচ্ছেন এটা হলো থটস অফ বিল্লাল ভাইয়ের আইডি। এটা এটা 3.6 মিলিয়ন ফলোয়ার্স, থটস অফ বিল্লাল ভাইয়ের আইডি। এরপর থেকে পেজটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না, পেজটা সাসপেন্ড হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন পেজটার যে ইস্যুগুলান কী কী কারণে সাসপেন্ড হইলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। ধরনের ভুলগুলো তিনি করছেন এবং কী কারণে এই পেজটা চলে গেল এবং কী কারণে ডিলিট হয়ে গেল, কী কী ইস্যু আসছে আজকে তা আপনাদের মাঝে আমি তুলে ধরবো। প্রথম যে কারণটা হলো উনি যে কী কারণে ওনার পেজটা ডিলিট হয়ে গেছে, উই হ্যাভ রিমুভ ইওর পেজ এখানে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। এবং দেন হলো যে মাল্টিপল রিপোর্টস, অনেকে মাল্টিপলভাবে রিপোর্ট করছে তার পেজে এবং অনেক ধরনের রিপোর্ট করছে, যা মনে করেন যে বিভিন্ন ধরনের গ্রুপ তৈরি করে বা তাকে যে ঘৃণা করতো সবাই বা কিছু কিছু মানুষ যারা ঘৃণা করতো, তার যে কারণটা এই যে কমিউনিটি গাইডলাইন্সে দেখা যাচ্ছে যে এখানে একটা যে কোনো একটা ভায়োলেশন হয়েছে, যার কারণে তার পেজ থেকে ডিলিট দিয়ে দিচ্ছে। 2 নম্বর যে ভুলটা তিনি করেছেন, তার পেজের পাশে দেখুন ভেরিফাই নাই, ভেরিফাই করে নিতে হবে অবশ্যই। ফেসবুক পেজ হোক প্রোফাইল হোক ভেরিফাই করে নেবেন। দেখুন তার প্রোফাইলের ছবি এবং তার যে বিগত যে ছবিগুলো ছাড়ছে এই ছবিগুলো নিয়ে ফেসবুকের অন্যরা যারা তাকে ঘৃণা করতো তারা কিন্তু ভেরিফাই করে নিয়েছে এবং ওই ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তারা তাকে রিপোর্ট করছে, যার কারণে আজকে থটস অফ বিল্লাল ভাইয়ের তার কিন্তু মানে ফেসবুকটাই ডিলিট হয়ে গেছে। এই 2 নম্বর ভুলটা তার এইটা অন্যতম ছিল। এখন দেখুন মোজার ভাই তিনিও কিন্তু টাকা আদান প্রদান করে, টাকা দেয়, মানুষে হেল্প করে, কিন্তু তার ফেসবুকটাও কিন্তু ভেরিফাই করা নাই। তো তার ফেসবুকটাও যদি এরকম চুরি করে তার প্রোফাইল যদি কোনোভাবে ভেরিফাই করে নিতে পারে, মানে অন্য নকল ভেরিফাই করে নিতে হবে, তাহলে কিন্তু তার ফেসটাও কিন্তু ব্লক করে দেবে, মানে তারটা তখন ভেরিফাই দেখবে। তাই রিয়েলিটি হারিয়ে যায় যদি আপনি প্রমাণ প্রুফ করতে না পারেন। অবশ্যই আপনারা ভেরিফাই করে নেবেন। এই যে ছবি এবং হলো ব্যাকগ্রাউন্ড ছবি এগুলো দিয়ে ঠিক হুবহু এরকম তৈরি করে নিতে পারে, যার কারণে কিন্তু আমরা যদি 100 জন রিপোর্ট করি তখন কিন্তু ফেসবুক বুঝে যাবে না এটা আসলেই অরিজিনাল ফেসবুক থেকে তাকে রিপোর্ট করা হয়েছে। কারণ তখন দেখবে যে ভেরিফাই ফেসবুক কিন্তু নকলটা ভেরিফাই হয়ে গেছে। তখন তাকে যদি রিপোর্ট দেওয়া হয় তাহলে কিন্তু তার ফেসবুকটাও মোজার ভাইয়ের ফেসবুকটাও চলে যাবে। তো এই ভুলগুলো করা চলবে না একদমই। অন্য 3-4 নম্বর হলো টাকার যে অ্যামাউন্ট, কত টাকা ফেসবুক থেকে ইনকাম করেন এগুলো বলা যাবে না। এগুলো বললে কী হবে, মানুষের ভিতরে একটা হিংসা তৈরি হয়, যার কারণে মানুষ এগুলো করে, মানে রিপোর্ট করে বিভিন্ন ধরনের, তার ক্ষতি করার চেষ্টা করে। এবং এই যে ছবিগুলো আছে তার এই ছবি ডাউনলোড করে নকল একটা ফেসবুক পেজ খুলে তারপর এগুলো দ্বারা রিপোর্ট করলে এটা নষ্ট হয়ে যায়। এখন থটস অফ বিল্লাল ভাই বলছে যে আমি আর ফেসবুক অ্যাকাউন্ট খুলবো না, কারণ সে অনেক মনে কষ্ট পাইছে। সে জানে যে বিচারের মালিক আল্লাহর উপর ছেড়ে দিয়েছে, কিন্তু তার হাতে এখন আর কোনো কিছু করার নাই। যদি ফেসবুক যদি তাকে এইটা ফিরিয়ে দেয় তাহলে ফিরিয়ে দেবে কোনো না কোনোভাবে। উই হ্যাভ রিমুভ ইউর পেজ, মাল্টিপল রিপোর্টস এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, মানে এখানে বলছে যে এই ফেসবুক পেজের অন্য মালিকানা বা ভেরিফাইড ফেসবুক থেকে আপনাকে রিপোর্ট করা হয়েছে এবং প্লাস হলো অনেক দিক থেকে রিপোর্ট করা হয়েছে, মাল্টিপল রিপোর্টস, যার কারণে থটস অফ বিল্লাল ভাইয়ের ফেসবুকটা ডিলিট হয়ে গেছে এবং সে অনেক মনে কষ্ট পাইছে, যার কারণে সে আর ফেসবুক পেজ খুলবে না। তো এই বিষয়গুলো আপনারা অনেক সতর্ক থাকবেন। সতর্ক থাকলে আপনারা কিছু করতে পারবেন, কারণ ফেসবুক কিন্তু খুবই মানে কড়া, যে কোনো দিক থেকে ভায়োলেশন হঠাৎ করে আসতে পারে। ইউটিউবে যেমন আপনারা সুযোগ দেয়, কিন্তু ফেসবুকে কিন্তু সুযোগ দেয়, যেমন একটা টেক্সট, যেমন একটা ভিডিও বা রাজনৈতিক বিষয় হলে দ্রুত তারা পদক্ষেপ নেয়। তো সবাই সতর্ক থাকবেন। অবশ্যই ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল ভেরিফাইড করে নেবেন, তাহলে এই প্রবলেমগুলো আসবে না। কারণ ভেরিফাইড করলে আপনার ছবি এবং ব্যাকগ্রাউন্ড ছবি দেখাবে না, একটা পুতুলের মতো ছবি আসবে যা অনেকে বুঝতে পারবে না। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে সবাই শেয়ার করুন, সবাইকে সাপোর্ট করুন এবং ইন্ডিয়ার থেকে আমরা বেশি কিছু ভালো কিছু করতে চাই। ধন্যবাদ।